আম্মুর হাতের স্পেশাল তেহারি, যেটা আমি বাড়ি গেলে একবার হলেও রান্না করবে। সময় না পেলে আসার দিন হলে আমাকে রান্না করে খাওয়াবে, কারণ এটা আমাদের অনেক বেশি পছন্দের। তো আম্মু বেসিক্যালি কীভাবে রান্না করে সেটা আজকে শেয়ার করবো। চলুন শুরু করি। আজকে আম্মু 2 কেজি পোলা চালের জন্য 2 কেজি গরুর মাংস দিয়ে তেহারিটা রান্না করবে। প্রথমে দিয়ে দিচ্ছে 2 কাপ সয়াবিন তেল, তার সাথে অ্যাড করেছি 3 টেবিল চামচ ঘি। পুরোটা যদি ঘিয়ে রান্না করতে পারেন সেটাই ভালো হয়। তো তারপর দিয়ে দিচ্ছে 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি, 3টা টমেটো কুচি অ্যান্ড 10-12টা কাঁচামরিচ জাস্ট মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছে। তারপর এটাকে 5-7 মিনিট ভেজে নেবে। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে দিয়ে দিবে সেই ধুয়ে রাখা চালটা, পানি ঝরতে দিয়েছিল আগে। তারপর এটাকে 7-8 মিনিটের মতো ভালো মতো ভেজে নেবে। আপনার চালটা ভেজে নেওয়াটা খুবই জরুরি, তখন চুলার আঁচটা একটু লোতে রাখতে পারবেন, তাহলে আপনার তেহারিটা একদম ঝরঝরে হবে। এটা যখন ভাজা শেষ তখন আম্মু দিয়ে দিচ্ছে হাফ পানি। যতটুকু চাল নিয়েছে 2 কেজি চালের জন্য মানে 4 কেজি পানি দিবে। প্রথমে আম্মু 2 কেজি পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছে 2 কাপ টক দই। টক দইটা আম্মু মাংসের সাথে অ্যাড না করে সবসময় চালের সাথে অ্যাড করে, এটাই হচ্ছে আম্মুর স্পেশালিটি। তারপর ভালো মতো নেড়ে দিচ্ছে যেন টক দইটা ভালো মতো মিক্স হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছে 1 কাপ কিশমিশ। তারপর দিয়ে দিচ্ছে একটা রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে খুব ভালো মতো নেড়ে দিবে মশলাটা। তারপর দিয়ে দিচ্ছে বাকি হাফ পানি। তবে এখানে একটা কিন্তু আছে, আপনি মাংসের সাথে কতটুকু পানি রেখেছেন সেটার উপর ডিপেন্ড করবে। মাংসের ঝোল তারপর হচ্ছে পানি অল ওভার মিলে 2 কেজি চালের জন্য 4 কেজি পানি হতে হবে। এর বেশি হলে আপনার তেহারিটা নরম হতে পারে। তো আমি মাংসটা কিভাবে রান্না করেছি সেটা দেখাইনি, শুধুমাত্র হলুদটা স্কিপ করে যাবেন। বাকি সব মশলা দিয়ে আম্মু 5টা সিজ দিয়ে নিয়েছিল, মানে আপনার মাংসটা 80% সিদ্ধ হবে, বাকি 20% সেটা ভাতের সাথে সিদ্ধ হয়ে যাবে। এই যে এতক্ষণ চুলার আঁচ কিন্তু হাই ছিল, পানিটা যখন কমে এসেছে একদম ভাতটা যখন প্রায় 70-60% হয়েছে, তখন আম্মু এরকম চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটা তাওয়ার উপর দিয়ে একটা পলিথিন মুড়িয়ে দিয়ে এভাবে, যেটা গরিবের ফয়েল পেপার আমি বলি, এরপর ঢাকনা দিয়ে ধামা চাপা দিয়ে দিচ্ছে, ব্যাস হয়ে গেল। তো আম্মু যে চালের সাথে টক দই অ্যাড করে এটাই বেসিক্যালি স্পেশালিটি, এটার জন্য একটা অন্যরকম ফ্লেভার কাজ করে। কি সুন্দর গ্রান, যখন বিরিয়ানি রান্না করে পুরো ঘর মোহো মোহো করে। মানে আম্মুর এই খাবারটা এত বেশি ভালো লাগে আমাদের 4 ভাই বোনের, আমরা তো ফ্যান। তাদের যে 2টা জামাই হয়েছে তারাও ফ্যান হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড তো বলে ঢাকার যে হাজি বিরিয়ানি খায় প্রায় ওটাকে বিট করতে পারবে, এটা এই টাইপের। তো উপর দিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, এটা আমাদের খুবই পছন্দের। এই রান্নায় আম্মু কিন্তু আহামরি কিছু ইউজ করে না, তারপরে এটা অনেক বেশি মজা হয়। ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।